আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে ম্যাথটা দেখাবো ওই ম্যাথটা খুবই জটিল, বাকি বুঝলে সহজ হবে। 2304 2 নম্বর তোমার বইতে থাকা উদাহরণ 2 হচ্ছে 2304 এবং উদাহরণ 3 31,684, যেটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ভাগের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করার জন্য আমরা অঙ্কটা আগে উঠানোর এই দিকে আমরা ভাগের দাগ দাগ দিলাম। তোমরা যে গতানুগতিক যে ভাগগুলো করে এসেছো ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত যে ভাগ করে এসেছো, এইটা কিন্তু সেই ভাগ নয়। এইটা কিন্তু ওই যে ভাগ করেছো সেই ভাগ না, সেই সাধারণ ভাগ না, এটা হচ্ছে বর্গমূলের ভাগ। এটা কিন্তু সাধারণ ভাগ না, এই ভাগটা হচ্ছে বর্গমূলের ভাগ। তাই একটু দেখো সুন্দর করে। বর্গমূলের ভাগ করার জন্য আমাদেরকে ডান সাইড থেকে, এটা বাম সাইড, হলো ডান সাইড থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা আমাকে সিলেক্ট করতে হবে। এই এক জোড়া, এই এক জোড়া, এরকম জোড়ায় জোড়ায় সংখ্যা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে এক জোড়া, এখানে এক জোড়া নিলাম, জোড়ায় জোড়া আমাকে নিতে হবে। এরপর দেখো, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এই এক জোড়াকে আমাকে ভাগ করতে হবে এবং যেই সংখ্যা দিয়ে আমি ভাগ করব ওই সংখ্যা ডাবল গুণ করতে হবে। ওই যে বর্গ করলাম, অর্থাৎ বর্গ করতে হবে ওই সংখ্যাকে। এখন বলো, এই সংখ্যা, এই যে 23 সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? অবশ্যই তোমরা বলবা যে 5 দিয়ে। 6 দিয়ে দিলে তো 24 হয়ে যাবে, কিন্তু আমরা যদি 5 দেই তাহলে 5 যায় 4 ভাষা 20, তার মানে 5 4 বার যায়। কিন্তু এটা তোমাদের সেই সাধারণ ভাগের মতো হয়ে যায়, কিন্তু এটা তো সাধারণ ভাগ না, যেটা বর্গমূল তা আগে বর্গ, আর যেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করব সেই সংখ্যাটাকে বর্গ করতে হবে, ডাবল গুণ করতে হবে। যদি তুমি এটাকে 5 দিয়ে ভাগ করো তাহলে 5 আর 5 দিয়ে গুণ করতে হবে, হয়ে যায় 5 5 25, কিন্তু এখানে তো আছে 23 আর এখানে হয়ে যায় 25, তার মানে বেশি হয়ে যায়। সুতরাং আমরা 5 দিয়ে ভাগ দিতে পারছি না, সেজন্য আমাদেরকে ভাগ করতে হবে 4 দিয়ে। 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে, 4 এর বর্গ করতে হবে, যেটা আমি দেখিয়েছিলাম প্রথম ও দ্বিতীয় ক্লাসে। তাহলে 4 হয় কত? 16। এই 16 আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা ওই যে ভাগের পরে আমরা কি করি? মাইনাস করি। ঠিক একইভাবে আমরা এখানেও মাইনাস করব। দেখো, তো এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি কত? 7 পেলাম। আর এখানে জোড়া নামাবো, একটা কিন্তু না। ওই যে তোমাদের ভাগ যে সাধারণ ভাগ করছো একটা একটা নামাতে হবে না, এটা বর্গমূলের ভাগ, তাই জোড়ায় জোড়ায় নামাতে হবে। তারপর আমরা এই দিকে দাগ দেব, এই দিকে একটু খেয়াল করো, একটু জটিল কিন্তু মজার। এই যে এখানে যেটা পেয়েছি কত? 4, এই ফলটার দ্বিগুণ করব। এখানে যেই ফলটাই পাবো ওইটাকে আমরা দ্বিগুণ করব। তাহলে 4 এর দ্বিগুণ হচ্ছে 8, যে দ্বিগুণ করেছে সেটা আমরা এদিকে বসাবো। 4 দ্বিগুণে 8, খেয়াল করো। তাহলে এই 4 এর দ্বিগুণ, এই যে 4 এর দ্বিগুণ কত? 4 দ্বিগুণে 8 আমরা বসালাম। এখন আমরা 8 এর পাশে এমন একটা সংখ্যা নিব, আর এই 8 এর পাশে যে সংখ্যাটা নিব ওই সংখ্যাটা আমরা এইখানে লিখব। কথা বুঝতে পেরেছি? অথবা এইখানে যে সংখ্যাটা লিখব এইখানে ঠিক ওই একই সংখ্যা লিখব। লেখার পর দোনোর সংখ্যা গুণ করে দেখব আমার এই সংখ্যাটা মিলে কিনা অথবা কাছাকাছি যায় কিনা। বুঝতে পারছি? এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা আমি এইখানেও বসাবো, বসিয়ে এখানে পুরো সংখ্যাটা গুণ করলে দেখবো গুণফলটা মেলে কিনা অথবা কাছাকাছি হয় কিনা। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে আমি পেরেছি তোমাদেরকে। তাহলে এখানে আমি দেখো কোন সংখ্যা নেব। এখানে কিন্তু আছে তোমার, প্রথম যদি আমরা দেখি এখানে 3 আছে, 7 আছে, তাহলে 3 দিয়ে কিন্তু 3 দিয়ে 7 এর মধ্যে ভাগ যায়, 3 দুগুণে 6। তো 3 দিয়ে যদি 7 এর মধ্যে ভাগ যায় তাহলে আমরা দেখবো, যদি আমরা এখানে 3 লিখি, একটু তোমরা লক্ষ্য করে বুঝো। ধরো আমরা এখানে 3 লিখলাম, 3 খেয়াল করে, এখানে 3 লিখলাম, আমাদের এখানেও 3 লিখতে হবে। তো 3 83 আমাদের এখানে হচ্ছে, দেখো 3 83 আমার 400 আসে, কিন্তু এখানে আমার 700।
তো আমরা 3 না লিখে আমরা একটু অন্য সংখ্যা বড় লিখব। জাস্ট এখানে আমাদেরকে মিলাতে হবে, খেয়াল করো। তাহলে যদি এখানে 8 লিখি 8, তাহলে আমাদের এখানে 8 লিখতে হবে। তাহলে 8 আর 64 4, হাতে থেকে আমাদের কত সেখানে বলো তো 6। তাহলে 8 আর 64 আর 6 70। তাহলে এখানে আমরা 8 নিলে সংখ্যাটা মিলে যায়। খেয়াল করো, এইটাই তোমার মূল ফ্যাক্টর। তোমাকে কোন সংখ্যা নিলে মিলবে এটা তোমাকে বুঝতে হবে। দেখো আমি যদি 8 দিয়ে 70 কে ভাগ করি তাহলে 8 আর 64, 8 9 72, 9 দিলে কিন্তু 70 প্লাস হয়ে যায়। তাহলে আমরা 8 দিলে 8 আর 64, 70 এর কাছাকাছি আছে, সেজন্য আমরা 8 নিতে পারি। তাহলে এইখানে যে 8 নিয়েছে এই 8 আমরা এখানেও লিখবো, এইখানেও লিখবো। এখানে লেখা হলে এখন হয়ে গেছে কত 88। এই 88 কে এখন এই 8 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 704। কত পাচ্ছি আমি কালারিং কলম দিয়ে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, 704 পেয়েছি। আচ্ছা, তাহলে মাইনাস করলে আমরা সর্বশেষ পেয়েছি 0, মাইনাস করলে পেয়েছি 0। তাহলে এখন বলতে পারো যে এখন অ্যান্সার কোনটা, 48 নাকি 88? এখন আমাদের অ্যান্সার আছে সর্বশেষ যেটা পেয়েছি, আমাদের অ্যান্সার হবে কিন্তু এই যে এখানের এইটা 48। কেমন? তাহলে 2304 এর বর্গমূল 2304। সুতরাং আমরা লিখবো যে 2304 এর বর্গমূল আমরা এইভাবে লিখবো, √2304 সমান হচ্ছে 48। তাহলে 2304 এর বর্গমূল কত হচ্ছে 48। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে এই ভাগের সাহায্যে, ভাগ প্রক্রিয়ায় কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। এইবার আসো 31684, এইটা আমরা দেখি, এটা একটু বড়। 31684 ভাগটা আমরা একটু দেখব। এখন 31684, তাহলে আমরা আগের মতো একটা দাগ দিলাম, এই যে এখানে ডাবল, এখানে ডাবল। এইবার দেখো আমাদের এইবার কিন্তু ডাবলটা নেওয়ার পর আমাদের একটা থেকে যায়, যে একটা 3। তাহলে যেটা থেকে গেছে আমাকে সেটাকে ভাগ করতে হবে। জোড়ায় জোড়ায় নেওয়ার পর যদি এরকম কোনো একটা সংখ্যা থেকে যায় তাহলে আমাকে ওইটাকে ভাগ করতে হবে। এখন তোমরা দেখো 3কে কিন্তু সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করা যায়, 2 3 এর মধ্যে কিন্তু যায়, 2 একে 2 সমান অথবা কাছাকাছি হয়। কিন্তু এটা তো আমরা সেই সাধারণ ভাগের মতো করতে পারবো না, এটা আমাকে করতে হবে অবশ্যই বর্গমূলের ভাগ। সেজন্য যেহেতু বর্গমূল, তাই আমি এখানে যে সংখ্যাটা দিয়ে 3কে ভাগ করবো ওই সংখ্যাকে বর্গ করতে হবে, অর্থাৎ ডাবল গুণ করতে হবে। তাই এখানে আছে 2, 2 এর বর্গ যদি আমি নেই 2 2 গুণ হয়ে যায় 4, সুতরাং 3 এর বেশি হয়ে যায়। তাই আমরা 1 নেব, 1 এর বর্গ করলে 1ই পাওয়া যায়, তাই 1। 3 থেকে 1 বিয়োগ করলে পাবো আমরা 2, আর এখান থেকে নামাবো আমরা জোড়া সংখ্যা। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দ্বিগুণ লেখা, দ্বিগুণ লেখা। তাহলে সংখ্যাটার দ্বিগুণ কত বলো তো? সংখ্যাটার দ্বিগুণ হচ্ছে 2 অকে 2। তাহলে সংখ্যাটার দ্বিগুণ হতো আমাদের 2 অকে 2। এখন এই সাইডে এমন একটা সংখ্যা দিয়ে আমরা বসাবো, যে সংখ্যাটা বসালে যে এই সংখ্যাটা এখানেও বসাবো, এখানেও বসাবো, যে সংখ্যাটা বসালে এই যে 216 সমান অথবা কাছাকাছি হয়, 216 সমান অথবা কি হয়, কাছাকাছি হয়। তাহলে মূল কাজ কি আমাদের? আমি বলছিলাম যে এখানে যে সংখ্যাটা বসাবো ঠিক এখানে ওই একই সংখ্যা বসিয়ে গুণ করে আমরা দেখবো 216 কাছাকাছি হয় কিনা। তাহলে দেখো আমরা যদি এখানে 6 দেই তাহলে এখানে 6 দিলে এখানেও 6, তাহলে 6 দিয়ে আর গুণ করতে হবে। 63606 হাতে থাকে সেখানে 3, তাহলে 6 দুগুণে 12 আর 3 15, 156। কিন্তু এখানে 216, তাহলে যদি আমরা 7 দিয়ে দিই তাহলে এখানেও 7 লিখতে হবে, এখানেও 7 লিখতে হবে, 27। তাহলে 7 দিয়ে একটু গুণ করে দেখি, 7 7 49, হাতে থাকে আমাদের সেখানে 4, 7 দুগুণে 14, 14 আর 4 কত 18, 216 এর কাছাকাছি। তার মানে এখানে 7 দিয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। কিন্তু আমরা যদি 8 দিয়ে দেই তাহলে এখানেও 28, এখানে 8, তাহলে 8 আর 8 এখানে গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো
যে আমরা এত লেখা কিভাবে লিখবো। তোমরা অবশ্যই পাশে ক্যালকুলেটর রাখতে হবে, ক্যালকুলেটর দিয়ে এটাকে গুণ করে দেখতে হবে যে যে এখানে কাছাকাছি কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা কাছাকাছি বা সমান হয়। তাহলে এখানে 16 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি 7, হাতে থাকে 1 আর 9, তো 11 থেকে 9 মাইনাস করলে থাকে 2, 27, আর এখান থেকে আমরা আবার জোড়া সংখ্যা নামাবো 84। আবার আমরা জোড়া সংখ্যা এখান থেকে আমরা নামিয়ে দিলাম 84। এইবার আসো এখানে যে 17, এইবার এই 17 এর দ্বিগুণ বসাতে হবে এই সাইডে। 17 এর দ্বিগুণ কত? 34। তাহলে আমরা এখন 17 এর দ্বিগুণ এখানে বসিয়ে দিলাম 34। এবার আমরা এই 34 এর পাশে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটা আমাদের এখানেও লিখতে হবে। ওই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে যাতে আমাদের এই 2784 অথবা 2784 এর কাছাকাছি হয়। বুঝতে পেরেছি? তাহলে কোন সংখ্যা গুণ করলে কাছাকাছি হবে? আমরা যদি এখানে দেখো, এখানে ধরো 8 লিখলাম, 2784, তাহলে এখানে 8 লিখলাম, এখানে 8 লিখলাম। আচ্ছা একটু গুণ করে দেখি। 8 আর 64, 4, হাতে থাকে 6, আবার 4 আর 32, 32 আর 6 38, মিলে গেছে। আর হাতে থাকে সেখানে 3, মানে 3 আর 24 আর 3 27, টোটালি মিলে গেছে অঙ্ক, টোটালি মিলে গেছে। তাহলে 8 মিলে অঙ্ক মিলে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো সংখ্যা অঙ্কটা তোমরা। তাহলে সর্বোপরি আমরা পেয়েছি সুতরাং 31,684 এর বর্গমূল 31,684 পেয়েছি সমান কত? 178। তাহলে 31,684 বর্গমূল কত? 178। এটি হচ্ছে তোমাদের অ্যান্সার। আর তোমাদের সপ্তম শ্রেণীতে যে সকল অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু এইগুলি একটু জটিল। আর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবচাইতে বেশি যে জটিল অঙ্কগুলো আছে সেগুলো সপ্তম শ্রেণীতে আছে। অন্যান্য ক্লাসে তো জটিল ততটা অঙ্ক নেই, এজন্য তোমাদের এই অঙ্কগুলো একটুখানি বেশি বেশি করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে উদাহরণ 4 ও 5 দেখাবো, যেগুলো অন্য রকম আর একটু ভিন্ন রকম অঙ্ক। এই একই নিয়মের অঙ্ক, তবে সেখানে একটু বাড়তি লেখা আছে, সেই জন্য সেই দুইটা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।